বাংলাদেশের ফুটবল প্রেমীদের ঘুমটা হয়তো ঠিকমতো হয়নি আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের কারণে। বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত লড়াই যে ভোর 6টায় সেহরি খেয়ে অল্প সময় ঘুমানোর যে সুযোগ সেটা উৎসর্গ করতে হয়েছে। ঘুম ঘুম চোখে আর্জেন্টিনার সমর্থকদের জন্য ম্যাচটি ছিল পয়সা উসুল। 2026 বিশ্বকাপের জন্য কনমেবল বাছাইয়ে ব্রাজিলের যে দম্ভ চূর্ণ হয়েছে আর্জেন্টিনার দাপটে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এতটা অসহায় সেলেসাওদের আগে কখনো দেখা যায়নি। দাপুটে জয়ের পর এনজো ফার্নান্দেজ বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন সমর্থনের জন্য। মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে এনজো গোল করিয়েছেনও। 68 টাচের মধ্যে ড্রিবলিংয়ে শতভাগ সফল এই মিডফিল্ডার। মাঠে সবার নজরে ছিলেন এনজো। ম্যাচ জয়ের উল্লাসের পর বাংলাদেশের সমর্থকদের ভুলেননি এনজো। ঐতিহাসিক জয়ের অংশ হিসেবে তাদেরও স্মরণ করেছেন। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অজস্র। 2022 বিশ্বকাপে যা নজরে আসে বিশ্বের। আর্জেন্টিনা ম্যাচের দিন ঢাকা, চট্টগ্রাম থেকে দেশের প্রতিটি প্রান্তে হাজার হাজার মানুষ গলা ফাটিয়েছিল মেসি, ডি মারিয়াদের জন্য। সামাজিক মাধ্যমে সে ভালোবাসার ছবিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল আর্জেন্টিনা। হেড কোচ স্কালোনিও স্মরণ করেছিলেন সমর্থকদের। 2023-এ আবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুভকামনা জানিয়েছিল আর্জেন্টিনা। তাই তো বলাই যায় আর্জেন্টিনা বাংলাদেশের সম্পর্কটা গভীর। এনজো খোঁজ রাখেন বাংলাদেশের। জুলাই বিপ্লবে ছাত্রদের সমর্থন করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ব্রাজিলকে নাকানি চুবানে খাওয়ানোর দিনে বাংলাদেশকে স্মরণ করার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বীদের তারকা রাফিনিয়াকেও দিয়েছেন কড়া জবাব। ম্যাচের আগে রাফিনিয়া আর্জেন্টিনাকে গুড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। জয়ের পর ফার্নান্দেজের জবাব, পরের বার বিনয়ী থেকেও রাফিনিয়া।